গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 7 আগস্ট, বৃহস্পতিবার। আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল: নিযুত ময়না প্রকল্পটি বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদের প্রকল্প, এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার নিযুত ময়না 2.0 প্রকল্পের আবেদনপত্র বিতরণের আনুষ্ঠানিক সূচনা করে মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন। রাজ্যের 10 লক্ষ ছাত্রীর উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন বাস্তবায়িত করার জন্য অসম সরকারের এক অভিলাষী পদক্ষেপের অঙ্গ হিসাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বুধবার গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বিরিঞ্চি কুমার বড়ুয়া প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে 2025-26 বর্ষের জন্য মুখ্যমন্ত্রী নিযুত ময়না 2.0 প্রকল্পের অন্তর্গত ছাত্রীদের মধ্যে আবেদনপত্র বিতরণের আনুষ্ঠানিক সূচনা করেন। এই প্রকল্পের অধীনে হায়ার সেকেন্ডারি অধ্যয়নরত ছাত্রীরা মাসে 1000 করে, স্নাতক পাঠরত ছাত্রীরা 1250 টাকা এবং স্নাতকোত্তর পাঠরত ছাত্রীরা 2500 টাকা করে পাবেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, নিযুত ময়না প্রকল্প হচ্ছে রাজ্যের ছাত্রীদের আকাশ স্পর্শ করার আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার এক অভিলাষী প্রকল্প। এই প্রকল্প নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে, কিন্তু এর দ্বারা উপকৃত হওয়া ছাত্রীদের বক্তব্যই প্রকল্পের পরিসর বৃদ্ধি করতে সরকারকে অনুপ্রাণিত করেছে। গত বছর এই প্রকল্পটি রাজ্য বিশ্ববিদ্যালয় ও তাদের স্বীকৃত কলেজগুলির মধ্যে সীমাবদ্ধ ছিল। প্রকল্পটি বহন করা বিশাল সামাজিক পরিবর্তনের গুরুদায়িত্বের প্রতি লক্ষ্য রেখে এবার এর অধীনে রাজ্যের 2টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, আসাম বিশ্ববিদ্যালয় এবং তেজপুর বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিযুত ময়না প্রকল্পের মাধ্যমে সরকার রাজ্যের ভবিষ্যৎ গঠনের হিতাধিকারী তৈরি করেছে বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন, এই হিতাধিকারীরা নিজেদের জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে ভবিষ্যতের সমাজকে আলোকিত করবেন। ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য রাজ্য সরকারের গ্রহণ করা প্রতিটি প্রকল্পের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্য সরকার সব ছাত্রীদের জন্য সম্ভাবনা ও সম্পদের দ্বার খুলে দিয়েছেন। পরবর্তী খবরটি হল, এবার উচ্ছেদ অভিযানে আওয়াজ উঠল পাতারকান্দির নারায়ণপুরে। এবার অবৈধ দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানোর দাবি জানিয়েছেন নারায়ণপুর জিপির নবনির্বাচিত সভানেত্রী পূজা ভট্টাচার্য সহ প্রত্যেক ওয়ার্ড সদস্যরা। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে অসম সরকার উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে। সরকারের এই উচ্ছেদ অভিযানের প্রশংসা ও স্বাগত জানিয়ে নিজ জিপি এলাকায় অবৈধ দখলকারীদের বিরুদ্ধে অনতিবিলম্বে উচ্ছেদ অভিযান চালানোর দাবি জানিয়েছেন পূজা ভট্টাচার্য। মঙ্গলবার নারায়ণপুর জিপি কার্যালয়ে প্রথম সভায় জিপি সভানেত্রী পূজা ভট্টাচার্য রাজ্য সরকারের হস্তক্ষেপ কামনা করে বলেন, নারায়ণপুর জিপির অধীনস্থ দোহালিয়াপাট 1, 2, 3, 4 ও 5 এবং গিলাইটি করে প্রায় 1000 বিঘার অধিক সরকারি জমি অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। এসব জমি অতিসত্বর তদন্ত করে উচ্ছেদ অভিযান চালিয়ে দখলমুক্ত করার দাবি জানিয়েছেন তিনি জানান, যখন কংগ্রেস সরকার শাসন ব্যবস্থায় ছিল তখন দখলকারীরা কোথা থেকে এসে এই সরকারি জায়গায় জবরদখল করে রাবার বাগান করেছে। এরা বন বিভাগের জমি দখল করে বসবাস করেছে, তাই এদের খুব শীঘ্রই উচ্ছেদ করার দাবি জানিয়েছেন তিনি। ওয়ার্ড সদস্য বিধান চন্দ্রদেব বলেন, 1951 সালে যখন পূর্ব পাকিস্তান থেকে বিতাড়িত হয়ে শরণার্থীরা ভারতে এসেছেন, তখন ভারত সরকার তাদের থাকার সুব্যবস্থা করতে জমির বন্দোবস্ত করেছিল, কিন্তু বর্তমানে অবৈধ দখলকারীরা সেই জায়গাগুলিতে ঘরবাড়ি তৈরি করে, তাছাড়া সরকারি জমি দখল করে বাগান বানিয়েছে। এদের অতিসত্বর উচ্ছেদ করার দাবি জানিয়েছেন তিনিও। পরবর্তী খবরটি হল, উজানে মিয়া অনুপ্রবেশ, জাতিকে আন্দোলন করতেই হবে। শিবসাগর থেকে তারই পৃষ্ঠপোষকতার যে মিয়াখেদা অভিযান চলছে, মঙ্গলবার সেটা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার আরও খুলসা করে বলেন, আমাদের সভ্যতা সংস্কৃতির সঙ্গে মিলে না এমন লোকেরা অসমিয়া জাতির মূল বসতিতে ঢুকে পড়লে প্রতিবাদ করতেই হবে। জাতিকে যতটা পারে ততটা আন্দোলন করতে হবে, তবে আইন হাতে নিতে হবে না। তাই উজান অসমে মিয়া বিরোধী অভিযান যে তিনি মোটেই খারাপ পাচ্ছেন না, অকপটে তাও বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শিবসাগর থেকে সূচনা হয়েছে মিয়া জনগণের বিরুদ্ধে অভিযান। বীরলাচিত সেনা, অসম সংগ্রামী সেনার সদস্যরা গড়ে গড়ে গিয়ে মিয়া বারাটে হুজ করেছেন।
উজান উত্তর অসমে বিভিন্ন জেলায় ও সেই অভিযান চলছে। অসমিয়া জাতীয়তাবাদী বিভিন্ন সংগঠন মাঠে নেমেছে পূর্ববঙ্গীয় মূলের ধর্মীয় সংখ্যালঘুদের তাড়াতে। এ নিয়ে এক সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হলেও সরকার পুলিশের তেমন হস্তক্ষেপ এখনও নেই। তবে মুখ্যমন্ত্রী যা বলেছেন তাতে স্পষ্ট, আইন হাতে তুলে না নেওয়া অবধি সরকার এতে হস্তক্ষেপ করবে না। ফলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। বুধবার এ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমার হাতে পরিস্থিতি খারাপ হবে যদি কেউ অসমিয়া জাতিকে নিঃশেষ করার চক্রান্ত করে। কেউ যদি জাতির মূল বসতিতে ঢুকে পড়েন তাহলে কথা বলবেই অন্যরা। আমি সেটা কি করে বন্ধ করতে পারবো? যোরহাট, শিবসাগর, ডিব্রুগড় এসব হচ্ছে জাতির মূল বসতি। সেখানে ঢুকে পড়লেও যদি কেউ কথা না বলে তাহলে এই জাতিকে কে উদ্ধার করবে? পরবর্তী খবরটি হলো, রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার কারণে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে আমেরিকায় রপ্তানি হওয়া ভারতীয় পণ্যের উপর মোট শুল্কের হার দাঁড়ালো 50%, যা চীনের উপর চাপানো শুল্কের চেয়ে 20% বেশি এবং পাকিস্তানের তুলনায় 31% বেশি। ট্রাম্পের এই সিদ্ধান্ত আগামী 21 দিনের মধ্যে কার্যকর হবে। এর আগে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, 9 আগস্টের মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি চুক্তি না হলে ভারতের উপর 100% পর্যন্ত শুল্ক চাপানো হবে। ভারতের প্রতিক্রিয়া ছিল সংক্ষিপ্ত এবং কড়া। বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র বলেন, রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির জন্য শুধু ভারতকে নিশানা করা অন্যায্য, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। ভারতের আমদানির সিদ্ধান্ত বাজার পরিস্থিতি ও 140 কোটিরও বেশি মানুষের জ্বালানির নিরাপত্তার উপর ভিত্তি করে নেওয়া হয়। সরকার আরও জানান, অনেক দেশ নিজের জাতির স্বার্থে একই কাজ করছে, তাই শুধু ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানো দুর্ভাগ্যজনক। ট্রাম্প এক নির্বাহী আদেশে লেখেন, ভারত সরকার সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি করেছে, সেই কারণে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপানো প্রয়োজনীয় মনে করেছি। পরবর্তী খবরটি হল, কংগ্রেসের মাস্টার ট্রেইনার হিসাবে তালিকায় বরাকের 2 জন। প্রদেশ সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকেই দলকে ঢেলে সাজাতে জোর তৎপরতা অব্যাহত রেখেছেন সাংসদ গৌরব গগৈ। দায়িত্ব নিয়ে রাজ্যের বেশ কয়েকটি জেলার সভাপতি বদল করেছেন তিনি। এর মধ্যে বরাকের 3 জেলাও রয়েছে। শ্রীভূমিতে রজত চক্রবর্তীর স্থানে জেলা সভাপতি হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে দলের বহু যুদ্ধের গুড়া তাপস পুরকাইস্তকে। এবার দলকে চাঙ্গা করতে রাজ্যের প্রতিটি জেলা থেকে একজন মাস্টার ট্রেইনার হিসাবে নিযুক্তি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক বিপুল গগৈ এ মর্মে 27 জনের একটি তালিকা প্রকাশ করেছেন। বরাক থেকে 2 জন মাস্টার ট্রেইনার হিসাবে তালিকায় স্থান পেয়েছেন। শ্রীভূমি জেলা থেকে প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি তথা এপিসিসির বর্তমান কমিটির কার্যকরী সদস্য রজত চক্রবর্তী ও কাছাড় জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা এপিসিসির সম্পাদক অভিজিৎ পাল স্থান পেয়েছেন। আগামী 10 আগস্ট সকল মাস্টার ট্রেইনারদের নিয়ে গুয়াহাটি রাজীব ভবনে এক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। পরবর্তী খবরটি হল, ট্রাইব্যুনাল থেকে বাতিল হচ্ছে উদ্বাস্তু হিন্দু বাঙালিদের মামলা। জেলা আয়ুক্ত পুলিশ সুপারদের নির্দেশ স্বরাষ্ট্র দফতরের। বিটেচ্যুত হিন্দু বাঙালিদের আর বিদেশি বলে গণ্য করা হচ্ছে না। দেশে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরী হওয়ার পর ছবিটা বদলে গেছে। তাই হিন্দু বাঙালিদের নাগরিকত্বের মামলা আর বিদেশি ট্রাইব্যুনালে প্রেরণ না করার নির্দেশ আগেই দিয়েছে সরকার। এবার বিদেশি ট্রাইব্যুনালকে স্বরাষ্ট্র দফতর বলে দিয়েছে, হিন্দু সহ 6 ধর্মীয় গোষ্ঠীর লোকেদের বিরুদ্ধে চলতি মামলা আর এগিয়ে নিতে হবে না। আইনি প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে অমুসলিমদের মামলাগুলি। সিসিএ কিংবা সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরী করার পর বছর ঘুরে গেলেও অসম থেকে নাগরিকত্বের জন্য আবেদনের সংখ্যা যেমন নিতান্তই কম, তেমনি এখন অবধি নাগরিকত্ব পেয়েছেন শুধু 2 ব্যক্তি। অথচ বাংলাদেশ থেকে আগত লক্ষ লক্ষ উদ্বাস্তু হিন্দু বাঙালির নাগরিকত্ব লাভের আশঙ্কা করা হয়েছিল। তাই বাস্তবে উল্টা ছবি দেখে রাজ্যে বিজেপি সরকার এখন সাহসী সিদ্ধান্ত নিচ্ছে। হিন্দু সহ 6 ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে চলতি মামলা বিদেশি ট্রাইব্যুনাল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সিসিএ কিংবা সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী সেটা করা হবে। তাই 2014 সালের 31 ডিসেম্বরের মধ্যে
আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতে আগত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ধর্মাবলম্বী লোকেদের মামলা শুধু বাতিল করা হবে ট্রাইব্যুনাল থেকে। রাজ্য স্বরাষ্ট্র দপ্তর থেকে ইতিমধ্যে সেই নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জেলা আয়ুক্ত এবং সিনিয়র পুলিশ সুপারকে। তবে ছয় ধর্মীয় গোষ্ঠীর মধ্যে অসমে বিদেশি ট্রাইব্যুনালে অবশ্য হিন্দু বাঙালিদের মামলাই বেশি। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ট্রাইব্যুনালে নাগরিকত্বের মামলায় জেরবার উদ্বাস্তু হিন্দু বাঙালিরা। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রেক্ষিতে বিদেশি ট্রাইব্যুনালের বিষয় নিয়ে আলোচনা করতে গত 17 জুলাই রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও রাজনৈতিক দপ্তরের এক বৈঠকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেক জেলা আয়ুক্ত এবং সিনিয়র পুলিশ সুপারকে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে সেই বৈঠক বসে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নাগরিকত্ব আইনের সংশোধনী অনুযায়ী 2014 সালের 31 ডিসেম্বরের আগে অসমে আগত 6 নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে চলতি মামলা আর এগিয়ে নেবে না বিদেশি ট্রাইব্যুনাল।